হ্যালো এভরিওয়ান, আজ আমি আমার নিজের সবচেয়ে পছন্দের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি আমার মতো করে মডিফাই করে যখন তখন বানাই এবং আমি ভীষণ পছন্দ করি, তাই কোনো বারবার খেলেও আমি টায়ার্ড হয়ে পড়ি না যে এটা আর ভালো লাগছে না, এরকম ব্যাপারটাই না। এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 4 ভাগে 3 ভাগ ওটস, 1 ভাগ চিড়ে আর বাদাম নিয়েছি, খোলায় ভাজা শুকনো বাদাম। এটাকে আমি কিন্তু মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো, একদম পাউডার হবে না, একটু গোটা থাকবে। আর এখানে টুটি ফ্রুটি কালার যেগুলো দেখছেন এগুলো একদমই নয়, এগুলো রয়েছে দু রকমের গাজর, ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, আর রয়েছে ধনেপাতা, একটুখানি খেজুর রয়েছে, কিশমিশ দেওয়া রয়েছে। তো এইভাবে আমি একদম ছোট ছোট করে কেটে নেবো, দিয়ে এখানে আমি এই যে মিক্সিটা ভালো করে গুঁড়ো করে নেবো। ওটস আর বাদামটাকে কিন্তু এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি, আর বেশি বেটার হয়তো দিয়ে এবার আমি দুটো একসাথে মিশিয়ে নেবো। তো যাই হোক, আমি এভাবে কেটে রাখা সবজির সাথে কিন্তু আমি এটা ঢেলে দিয়ে মিশিয়ে নেবো। এখানে বলে রাখি আপনি ডিমও দিতে পারেন, বাট আজ আমি ডিম দিয়ে করবো না। আর এখানে একটা যেটা দেবো, নুন দেবো, স্বাদ মতো নুন দেবো, আর দেবো গোলমরিচ, আর দেবো ফ্লেভারের জন্য মৌরি দেবো। দিয়ে এই ভালো করে এটাকে পুরো মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে অল্প দুধ দেবো, দুধ দিয়ে কিন্তু একটা ব্যাটার বানাবো। আর যদি দুধ পছন্দ না হয় তাহলে জল দিয়েও বানানো যায়। তো যাই হোক, আমি এখানে দুধ যেটা দেবো সেটা হচ্ছে ডবল টোন দুধ দেবো, যেহেতু আমি ডবল টোন দুধ খাই তার কারণে আমি ডবল টোন দুধটাই দেবো। দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে পুরোটা মানে এর সাথে মিশিয়ে নেবো, তাতে যেন তলায় দলা দলা না থাকে। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ব্যাটারটা ভালো করে বানিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিট ঢাকা দিয়ে এমনি রেখে দেবো। আর দিয়ে এবার এটাকে আরেকটু যেটা কেটেও দিতে পারেন ছোট ছোট করে, মানে ফ্রাইং প্যানটা কড়াইতে জাস্ট গরম হলে আমি কিন্তু ঘিটা উপর থেকে জাস্ট রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু করে দেবো, পেন্ট করে দেবো ঘিটা তাওয়ার উপর কোনোভাবে। দিয়ে এবার আমি অল্প অল্প করে দেবো, দিয়ে ভালো করে মিলিয়ে নেব। কিন্তু হিট হলে আপনি চাইলে ঘি ছাড়া সাদা তেলেও করতে পারেন, আর ঘি আমি ডুবো তেলে করবো না, জাস্ট কড়ার তলায় যাতে না লাগে সেইভাবেই আমি কিন্তু দেবো। আর এটা ভীষণ হেলদি এবং টেস্টি খাবার, কোনো রকম কিন্তু ইয়ে নেই, মানে ভেজাল নেই, আর ফাস্ট ফুডও নয়। আর এটা ভীষণ মানে পুষ্টিতে ভরপুর একটা খাবার। আপনি যদি এটা খেয়ে 5-6 ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এইবার আমি অল্প দিয়ে এবার এটা মিলিয়ে নেব, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে আমি আবার উল্টে নেবো, উল্টো দিকটা দিলেই কিন্তু আমি কিন্তু আবার 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। টোটাল 4 মিনিট লাগে, 2 মিনিট এদিক 2 মিনিট ওদিক দিলেই আমার কিন্তু খাবারটা রেডি। ভীষণ টেস্টি হয়, আর যেহেতু একটু উপরে ঘি দেওয়া রয়েছে সেইটা ফ্লেভারে আরও টেস্টি হয়। যাদের ঘি পছন্দ না হয় সাদা তেলে করতে পারেন, তাহলেও বলবো এটা ভীষণ টেস্টি হয়। আমার খুব পছন্দের খাবার, চটজলদি, ভীষণ হেলদি, আর এতটাই গরম গরম খেতে ভালো হয় যে মোটামুটি 3টে খেলে 2টো খেলে যারা খেতে ভালোবাসেন, আমি জানি না, তারা 3টে 2টো খেলে আমি বলবো 6-7 ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। আর শরীরের জন্য ভালো, আর যারা একটু হেলথ কনসিয়াস তারা তো আমি তাদেরকে প্রেফার করব এটা খেতে। আর আমি তো ভীষণ ভালোবাসি, যখনই সুযোগ পাই তখনই খাই। তো চলুন, আমার খাবারটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হওয়ার আগে গরম গরম খেয়ে ফেলি। আর আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আমি এই পর্যন্ত রাখি।